আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে বিবিখানা পিঠা বানিয়ে দেখাবো। খুবই সহজ পদ্ধতিতে চালের আটা ছাড়াই আপনারা বিবিখানা পিঠা বানাতে পারবেন অল্প উপকরণ দিয়ে। দেখেন পিঠাটা কত সুন্দর, নরম এবং দেখতে সুন্দর হয়েছে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর 4টে ডিম নিয়েছি। ডিমটা আমি ভেঙে নিচ্ছি। আপনারা ফ্রিজে থাকা ডিম নেবেন না, যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বার করে রেখে দেবেন, দিয়ে সেই ডিমটা ব্যবহার করবেন। এই তো দেখেন আমার 4টে ডিম ফাটানো হয়ে গিয়েছে। তো আমি একটা ছাঁকনি নিয়েছি, 1 কাপ ময়দা নিচ্ছি। ময়দাটাকে আমি চেলে নেব, চেলে নিলে ভালো হয়, দলা পাকিয়ে থাকে না, দলাগুলো সব ভেঙে যায়। আপনারাও চেলে নেওয়ার চেষ্টা করবেন। তো এই তো দেখেন আমার চালা হয়ে গিয়েছে। তখন আমি 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটাকেও চেলে নেব। তো এখন 1 প্যাকেট পাউডার দুধ দিচ্ছি আর 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা, এটাকেও চেলে নেব। এই দেখেন সব উপকরণগুলো আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। তখন আমি ভালো করে মিক্স করে নেব। সাবধানে মিক্স করবেন, আস্তে আস্তে। এখানে পানি লাগবে না, এই ডিমটার সঙ্গে সব মিক্স হয়ে যাবে। একটু টাইম নিয়ে মিক্স করতে হবে আর কি। এই তো দেখেন আমি সাবধানে মিক্স করছি। ভালো করে মিক্স করে নিতে হবে। তাই তো দেখেন আমার মিক্স করা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন সব একসঙ্গে মিক্স হয়ে গিয়েছে। এই তো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। এইখানে আমি আখের গুড়টাকে 2 কাপ পানি দিয়ে, এই কাপের 2 কাপ পানি দিয়ে ভালো করে ফুটিয়ে হালকা কুসুম গরম আছে তখনই এই ব্যাটারের মধ্যে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি খেজুরের পাটালি থাকে সেইটা দেবেন, খেজুরের গুড় দেবেন না। পাটালিটাকেও 2 কাপ পানি দিয়ে ভালো করে ফুটিয়ে হালকা কুসুম গরম থাকবে তখন দেবেন। আমার কাছে পাটালি বা খেজুরের গুড় নেই, তো ওই জন্য আমি আখের গুড়টা দিলাম। এখন ভালো করে মিক্স করে নিতে হবে যাতে ব্যাটারটা আর আখের গুড়টা ভালো করে মিক্স হয়ে যায়। দেখে বুঝতে পারছেন আমি কেমন ধরে মিক্স করলাম। এই তো মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি 1 চামচ ঘি দিচ্ছি, আপনারা তেল দিতে পারেন এইখানটায়। তো ঘিটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এমন ধরে মিক্স করতে হবে যাতে আলাদা হয়ে না থাকে, ব্যাটারের সঙ্গে ভালো করে মিশে যায়। এই তো দেখেন আমি কেমন ধরে মিক্স করছি। ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। তখন আমি ব্যাটারটাকে ছেঁকে নেব। আর একটা মিক্সিং বোল নিয়েছি, একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তখন আমি ছেঁকে নেব, ছেঁকে নিলে ভালো হয়, পিঠাটা খুব সুন্দর স্মুথ হয়। এখন আমি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে কেমন আছে। দেখেন বেশি পাতলাও না খুব গাঢ়াও না, ঠিকঠাকই এরকমভাবেই বানাতে হবে ব্যাটারটাকে। তো আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি। আপনাদের কাছে যদি বড় বাটি বা বড় টিফিন কৌটো থাকে তাহলে ওতেই বানাবেন, যদি মোল্ড না থাকে। তো আমি অল্প সাদা তেল দিয়ে এখন বিরাস করে দিচ্ছি, পুরো মোল্ডটাকে তেল বিরাস করে দিচ্ছি। তেল বিরাস করে দিলে তলায় লেগে যায় না। তো তেলটা বিরাস করা হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এতে দেখেন পুরো ব্যাটারটা ঢেলে দিলাম। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা একবারে আস্তে দিয়েছি, দিয়ে আমি মোল্ডটা বসিয়ে দিলাম পিঠা বানানোর জন্য। তো ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টাও লাগতে পারে, যার যেরকম চুলার হিট সেরকম। তো আমার 1 ঘন্টা লেগেছে। দেখেন 1 ঘন্টা পর পিঠাটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে, খুবই সুন্দর। এতে দেখেন কাঁচা নেই, হয়ে গিয়েছে। এরকম একটা টুথপিক বা কোনো কিছু দিয়ে দেখে নেবেন, চামচ দিয়েও হবে। তো এই তো পিঠাটা হয়ে গেছে। ঠান্ডা হোক, কিছুক্ষণ ঠান্ডা হয়েছে তারপরে দেখাচ্ছি। তখন আমি মোল্ড থেকে পিঠাটা ঢেলে নিচ্ছি। এই তো দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, মাশাআল্লাহ, দেখেই জানটা জুড়িয়ে যাচ্ছে। কত সুন্দর কালারটা দেখেন, একদম চকলেট কালার আর খুবই নরম, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তা আমি এখন কেটে নেবো। একটা চপিং বোর্ড নিয়েছি, ঠান্ডা করে খাবেন আরও ভালো লাগবে। আমার বাচ্চারা খাওয়ার জন্য খুবই দুষ্টুমি করছিল, ওই জন্য আমি আগে করেই কেটে নিয়েছি।
ঠান্ডা হওয়ার পর কাটলে কিন্তু ভেঙে যায় না, গরম গরম কাটলে ভেঙে যাওয়ার চান্স থাকে বেশি। তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। তখন আমি পিস পিস করে নেব। এই সময় গরম আছে, পিস করতে খুব সাবধানে পিস করবেন, নয়তো ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন ভেঙেও যাচ্ছে। ঠান্ডা করে পিস করলে কিন্তু ভেঙে যাবে না। তো আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদেরও পিঠাটা খুব সুন্দর হবে। তো আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আর ভিডিওটা বেশি বেশি ফ্যামিলির সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আশা করি আমার পিঠা রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে বা ভালো লেগেছে। তো আমার ভিডিওগুলো দেখবেন আর কমেন্ট করবেন, বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।